এ আল্লাহ, ভালো রেজাল্ট যেন হয় আল্লাহ। কিরে মামা, রেজাল্টের কি খবর? এই যে মামা দেখ, আমি পাস করছি। তুই তো পাস করছিস রে, এবার আমার রেজাল্ট দেখ। রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বল। রুল নাম্বার 12, 24, 36। 12, 24, 36। রেজিস্ট্রেশন নাম্বার 48, 11। কিরে কি হলো? দ্বারা একটু সার্ভারের সমস্যা। কিরে চুপ করে আছিস কেন? তুই তো এক সাবজেক্টে ফেল। দেখি। দেখ মামা, এটা নিয়ে মন খারাপ করিস না। থাক, আমি গেলাম। কিরে তোর রেজাল্টের কি খবর? চুপ করে আসিস কেন? কথা বল। দেখ তো এখনো চুপ করে আছে। তোর রেজাল্ট কি বল? আব্বা, আমি এক সাবজেক্টে ফেল করছি। তোকে আমি কি বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। তোকে কোনোদিন কোনো কাজের কথা বলিনি, তোকে শুধু বলছি তুই ভালো মতো পড়ালেখা করিস। আর এখন তুই বলতেছিস তুই একটা সাবজেক্টে ফেল করছিস। একটা কথা তুই চিন্তা করে দেখ, তোর বয়সে গ্রামে অনেক ছেলে পেলে কিন্তু কাজ করতেছে। তুই বলতে পারবি তোকে আমি একদিনও কাজের কথা বলছি? যখন গ্রামের মানুষ বললে তোমার ছেলের রেজাল্ট কি, তখন আমি কি বলবো? আমার ছেলে একটা সাবজেক্টে ফেল করছে। ফেল করছিস না, এখন বাইরে যা, দেখ গ্রামের মানুষ কি বলে। হ্যালো সালম ভাই, আগামীকাল গরু জবাই করব, আপনার দাওয়াত। আরে আমার ছেলে 2 পয়েন্ট পেয়ে পাস করছে, সেটারই খাওয়া দাওয়া। আচ্ছা ভাই থাকেন। করিম ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। আমার ছেলে তো 2 পয়েন্ট পেয়ে পাস করছে, আগামীকাল গরু জবাই করে খাওয়াবো, আপনার দাওয়াত। আচ্ছা ভাই ঠিক আছে। তো আপনার ছেলেও তো পরীক্ষা দিয়েছে, আপনার ছেলের রেজাল্ট কি? ও তো ফেল করছে। আমি আগে থেকেই জানতাম ওই ফেল করবে। করিম ভাই একটা কথা বলি, মন খারাপ করেন না। হ্যাঁ ভাই বলেন। আপনার ছেলেকে তো আপনি মানুষের মতো মানুষ করতে পারেননি। যদি মানুষই হতো তাহলে আর ফেল করতো না। অবশ্য দোষ আপনারই, ছেলের তো কোনো খোঁজ খবর নেননি। ভাই বলেন, এখন আপনাদেরই বলার সময়। আপনার ছেলে আপনার দোষে নষ্ট হয়ে গেছে, যদি খোঁজ খবর নিতেন তাহলে আর পরীক্ষায় ফেল করতো না। আচ্ছা থাকেন, আপনার ছেলে আর আপনি কাল আইসিন। আজিজ, তোমার আগামীকাল দাওয়াত। কিসের দাওয়াত? পুরো এলাকার মানুষ জানে, আর তুমি জানো না? না বললে কেমনে জানবো? আমার ছেলে 2 পয়েন্ট পেয়ে পাস করছে, আগামীকাল গরু জবাই করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। আর একটা খবর জানো কি? না তো। করিম ভাইয়ের একটা কুলঙ্গার ছেলে আছে না, ও তো ফেল করছে। কি বলে? আরে হ্যাঁ, পুরো এলাকা জানে, আর তুমি জানো না? আমি তো দোকানে থাকি, আমি কেমনে জানবো? ফেল তো করবে, ফকুনির বাচ্চারা আবার পড়াশোনা ঘাড়ে পাক দিয়ে কাজে দিবে। দাওয়াতে কিন্তু সময় মতো যাইও। ঠিক আছে ভাই। কাকা, আমি আগেই বলছিলাম আপনারা গরিব মানুষ, আপনার ছেলের দ্বারা পড়াশোনা হবে না। এই যে কত কষ্ট করে পড়ালেখা করলেন, এখন আপনার ছেলে ফেল করলো। এখন গ্রামবাসীর কাছে কেমনে মুখ দেখাবেন? পাস করবে কেমনে? ছেলে তো তেমন ভালো না, আজে বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে। আপনি আপনার ছেলের খোঁজ খবর রাখেন না, সেই জন্য আজ এই অবস্থা। আর কিছু বলবা? বলার তো অনেক আছে, বলতে শুরু করলে দিন রাত বললেও ফুরাবে না। আচ্ছা থাকো। আয়। হ্যালো। কিরে ফেল করছিস? তোর বাবার মান সম্মান তো একদম শেষ করে দিছিস। তোর বাপ কত কষ্ট করে তোকে পড়াশোনা করে, আর তুই ফেল। এক প্যাকেট চানাচুর দে তো। কিরে শুনলাম তুই নাকি ফেল করলি? ফেল করার পরও কেমন মুখ দেখাচ্ছিস? ফেল করতে আবার রাগ দেখায়। দেখ, ফেল করার পরও বাসা থেকে বের হয়েছে। আমি ফেল করলে 2 বছরে বাসা থেকে বের হতাম না। অত তো শরম লজ্জা কিছুই নাই, যদি থাকতো তাহলে বাসা থেকে বের হতো না। পড়াশোনা তো করে না, পড়াশোনা করলে ফেল করতো না। বাদ দে, প্রেম ছেলে পেলে। বেরো আমার বাড়িতে, বেরো বেরো। তুই আমার বাড়িতে আর কখনো আসবি না। তাহলে আমি কই যাব? তুই কই যাবি সেটা আমি কি জানি? আমার মান সম্মান তো একবারে শেষ করছিস। গ্রামের লোকেরা কথা শোনাচ্ছে, এখন তুমিও কথা শোনাচ্ছ। তোমরা কি চাও, আমি কি মরে যাই? তোর মতো ছেলে মরাই ভালো। আমার বাড়িতে আর কখনো আসবি না। আজ আমি বুঝতেছি মানুষ কি কারণে আত্মহত্যা করে। এইরকম চাপে পড়ে আত্মহত্যা করে। শোনে, মন খারাপ করিস না। ওই যে একটা প্রবাদ বাক্য আছে, একবার না পারিলে দেখো শতবার। আজকে আমি বুঝলাম মানুষ মানুষকে কখনো ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আজকে আমি ফেল করছি দেখে কতজন কত কথা বলতেছে। আজকে যদি পাশ করতাম না, সবাই ভালো বলতো। শোনে, মানুষ সবসময় সমালোচনা করার জন্য রেডি থাকে, এসব নিয়ে মন খারাপ করলে হবে না। গ্রামের সবাই আজে বাজে কথা বলতেছে, তার সাথে সাথে আব্বাও আজে বাজে কথা বলতেছে। এলাকার মানুষ তোকে নিয়ে সমালোচনা করতেছে, তোর বাবাকে হয়তো অনেক কথা বলছে, এই কারণে তোর বাবা তোর সাথে রাগারাগি করছে। ওসব কথা ধরিস না, খাওয়া দাওয়া তো করিস নি, চল বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবি।
এই সমাজ সফল মানুষকে একটু বেশি ভালোবাসে, ব্যর্থ মানুষকে না। কি ফেল করেছেন? ভাববেন না যে আপনার জীবন এখানেই শেষ, ভাববেন আপনার জীবন মাত্রই শুরু। মনে রাখবেন আপনি যোদ্ধা, আপনাকে যুদ্ধ করে বাঁচতে হবে।